العزة ومراحا دار خديجة تحكي فخرا ونجاحا يتلوه نجاحا طيف الفرحة ها قد لاحا أوقد في قلبي مصباحا يبعث لحن المجد جميلا من دار خديجة صداحا হে বোন, সভ্যতার উত্থান পতনের এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ তোমাকে কিছু কথা বলতে চাই। হৃদয়ের গভীরে প্রথিত কিছু অব্যক্ত বেদনা তোমাকে জানাতে চাই। কিছু হতাশা ও না পাওয়ার গল্প শোনাতে চাই কিছু আশা ও সম্ভাবনার উপাখ্যান। হে বোন, ক্ষণস্থায়ী ও লাঞ্ছনাময় এই পার্থিব সৌন্দর্যে বিমোহিত হয়ে নিজেকে কোথায় ঠেলে দিচ্ছ? চিরস্থায়ী সুখের জান্নাতের নেয়ামতরাজির কথা এত সকালেই ভুলে গেছ? চটকদার কিছু সস্তা কথায় সম্মান ও সত্যিকারের স্বাধীনতার সেই আবাসের কথা তোমার স্মৃতিপট থেকে এত তাড়াতাড়ি মুছে ফেলেছ। অথচ তুমিই হলে উম্মতের মেরুদণ্ড। তোমার সৃষ্টিকর্তা তোমাকে জ্ঞানের সৌন্দর্যে সুশোভিত করে দুনিয়াতে পাঠিয়েছেন। তোমাকে ভালো মন্দের মাঝে পার্থক্য করার মতো সামর্থ্য তিনি দিয়েছেন। কোনটি উপকারী কোনটি ধ্বংসাত্মক তা বুঝার মতো আকল তোমার মহিমান্বিত স্রষ্টা তোমাকে দান করেছেন, যেন তুমি ভালো ও মন্দের মাঝে পার্থক্য করতে পারো। আল্লাহ প্রদত্ত বিবেক কাজে লাগিয়ে কোনটি উপকারী ও কোনটি ধ্বংসাত্মক তা বুঝতে সক্ষম হও। কিন্তু অত্যন্ত পরিতাপ ও আফসোসের বিষয় হচ্ছে, আল্লাহ প্রদত্ত বিবেক বুদ্ধি হারিয়ে আজ তুমি কোনো এক অজানা গন্তব্যের দিকে ছুটে চলছ। জ্ঞানের দৈন্যদশায় নিপতিত হয়ে বলগাহারা তুমি আজ কোথায় ছুটে চলছ? প্রিয় বোন, তোমার স্রষ্টা তো তোমাকে ঝিনুকে লুকানো মুক্তর মতো দামি করে বানিয়েছেন। সস্তা বা মূল্যহীন কোনো প্রদর্শনের বস্তু করে বানাননি। তোমাকে কারো জন্য চক্ষু শীতলকারী হিসেবে বানিয়েছেন, লালসার সামগ্রী হিসেবে প্রদর্শিত হবার জন্য বানাননি। তোমাকে দেয়া নয়ন জোড়ানো সৌন্দর্যের জন্য তো তুমি তার শুকরিয়া আদায় করার দরকার ছিল। আরও বেশি বেশি মাবুদের আনুগত হওয়ার দরকার ছিল। বেশি বেশি তার এবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভের কথা ছিল। প্রিয় বোন, তুমি তো একজন মুসলিমা। তোমার রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার নবী হচ্ছেন সমগ্র বিশ্বজাহানের মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে হিসেবে তুমি একজন একনিষ্ঠ আত্মসমর্পণকারিনী। কিন্তু এসব কিছু ভুলে তুমি তোমার রবের অবাধ্যতায় লিপ্ত হচ্ছ। বুঝে বা না বুঝে তোমার রবের দেয়া পর্দার ফরজ বিধান লঙ্ঘন করে চলছ প্রতিনিয়ত। অথচ পর্দার ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরা নূরে ইরশাদ করেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হে নবী, মুমিন নারীদেরকে বলুন তারা যেন স্বীয় দৃষ্টিকে সংযত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে এবং তারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তাছাড়া নিজেদের সৌন্দর্য প্রদর্শন না করে। হে বোন, এই আয়াতে কারিমাতে তোমাকে তোমার দৃষ্টি নিচু রাখার জন্য বলা হয়েছে। তোমাকে দেয়া আল্লাহ প্রদত্ত সেই নিয়ামতের সৌন্দর্যকে যেন তুমি গোপন করে রাখো, সে সম্পর্কে তোমাকে নির্দেশ দেওয়া হচ্ছে। প্রিয় বোন, বলো তো আমায়, তোমার কাছে আজকের এই জামানায় সফলতার সংজ্ঞা কি? স্বাধীনভাবে ঘুরে বেড়ানো, নীতিনৈতিকতার তোয়াক্কা না করে অবাধ ফ্রি মিক্সিং, ইজ্জত ও সম্মানের ধারক পর্দাকে ছুঁড়ে ফেলা, নাকি স্বনির্ভরতার নাম দিয়ে চাকরির নাম দিয়ে জীবনের সোনালী সময়টাকে বিনষ্ট করে সকাল থেকে সন্ধ্যা অন্যের গোলামি করে যাওয়া? তবে সভ্যতার সংকটে আপতিত ও নৈতিকতার জ্ঞানে মিসকিন পশ্চিমা সাদা চামড়ার কুকুরগুলোর শিখিয়ে দেওয়া তথাকথিত নারী স্বাধীনতার সস্তা বলেই কি তোমার কাছে সফলতা? অথচ তোমার রব তোমাকে তার দিকে ফিরে যেতে বলছেন। তোমার যাবতীয় চাওয়া পাওয়া ও চাহিদা তার দিকে সম্বন্ধযুক্ত করতে বলছেন। আর বলা হচ্ছে এতে তোমার সফলতা, এতে তোমার পরম পাওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউদাইন। হে নবী, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা ও মুমিনদের নারীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের অভিজাত্য, সম্ভ্রান্ত ও পর্দানশীলতা চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। অন্যত্র আরো ইরশাদ হচ্ছে, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সুতরাং পুণ্যবতী নারীরা অনুগত, তারা লোকচক্ষুর অন্তরালে হেফাজতকারিনী ওই বিষয়ের যা আল্লাহ তাআলা হেফাজত করেছেন। প্রিয় বোন,
আল্লাহ রব্বুল আলমিনের অশেষ দয়া, তিনি তোমার জন্য জান্নাতকে অত্যন্ত সহজ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, একজন নারী যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, নিজের ইজ্জতের হেফাজত করে ও স্বামীর কথা মতো চলে, তখন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে মতো প্রবেশ করতে পারে। প্রিয় বোন, তোমাকে বলছি, আর দেরি না করে এখনই নিজেকে আবৃত করে নাও সম্মানের চাদরে। এই পর্দা তোমার সম্মানের প্রতীক, তোমার ইজ্জতের প্রতীক। মনে রেখো, এই পর্দা যতদিন তোমাকে আবৃত করে রাখবে ততদিন তুমি সম্মানিতা থাকবে। আর যখনই তুমি পর্দার মতো গুরুত্বপূর্ণ ফরজ বিধান ভুলে গিয়ে সম্মান ও আত্মমর্যাদার মাথা খেয়ে নিজেকে প্রদর্শন করে বেড়াবে, মনে রেখো সেদিন থেকেই তুমি অপমানিতা, লাঞ্ছিতা ও আত্মমর্যাদাহীনা। প্রিয় বোন আমার, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে উদ্দেশ্য করে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবে না। হে বোন আমার, আজ এত সুন্দর ও শান্ত পরিবেশে থেকেও তুমি তোমার পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন করে চলছো প্রতিনিয়ত। টিভির পর্দার বেশ্যা মডেলদের দেখে তুমি কি তোমার পরিচয় ভুলে গিয়েছ? হে প্রিয় বোন, তুমি ভুলে যেও না, তোমাকেও একদিন দাঁড়াতে হবে সেই মহান রব্বুল আলামিনের দরবারে। সিরিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান ও আফ্রিকার সেই বোনদের এই কঠিন বিপর্যয়ের মুখে থেকেও পর্দার বিধান রক্ষা করে যাওয়া তোমার জন্য তোমার হিসাবকে সেদিন অনেক কঠিন করে দিবে। সেই বোনটিও তোমার সামনে উপস্থিত থাকবে যে বিমান হামলায় বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অবস্থায়ও সাংবাদিককে ফরিয়াদ করে বলেছিল, প্লিজ আঙ্কেল, আমাদের ছবি তুলবেন না, আমি এখন হিজাব পরিহিতা নয়। প্রিয় বোন, কি জবাব দেবে তখন? বলো, সেদিন কোন যুক্তি তোমাকে তোমার মহান রবের পাকড়াও থেকে রক্ষা করবে? হে প্রিয় বোন, এখনো সময় আছে, ফিরে এসো মহান রব্বুল আলামিনের দেখানো পথে এবং তার হেদায়েতের আলোতে নিজেকে আলোকিত করে নাও। গভীর রজনীতে দুহাত তুলে অতীতের ভুলের জন্য অনুশোচনা করো, রোনাজারি করে তার নিকট আত্মসমর্পণ করো। বস্তুবাদী দুনিয়ার রঙিন চশমা ছুঁড়ে ফেলে আজই ছুটে আসো হেদায়েত প্রাপ্তদের দলে। আবারও বলছি, ভুলে যেও না যে হিজাব তুমি আজ গায়ে জড়ানোকে অনীহা প্রকাশ করছো, একদিন তোমাকেও সেই হিজাবে তোমার অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে নেওয়া হবে। মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আসার দিনই যেন তোমার হিজাব পড়ার প্রথম দিন না হয়। মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আসার দিনই যেন তোমার হিজাব পড়ার প্রথম দিন না হয়।